পিতামাতার সাথে তার পরিবারের মানুষ যদি তাকে সংস্কার না দেয়, তাহলে সেই সংস্কারিত হতে পারবে না। আর সংস্কারই তাকে শক্তিতে উদ্বুদ্ধ করবে। আর বেদোধ্যাসী ভবেদ বিপ্র, তাকে শিক্ষা, দু রকমের শিক্ষা তাকে প্রদান করতে হবে। দু রকমের শিক্ষা, যেমন স্কুলে গিয়ে টিচাররা শিক্ষা দিবেন, তেমনি তাকে স্যার বলছিলেন না যে আপনারা এখানে এসছেন, একটা কি যুবক ছেলে এসছেন, আপনাদের ছেলেমেয়েরা একটাও এসছে, এখানে একটাও এসছে ছেলেমেয়েরা? আপনারা সবাই নিজেরা এসছেন, একটাও ছেলে মেয়ে নাতিপুতিকে নিয়ে এসছেন? তারা কি জানবে? আজকে যে এত বাৎসরিক 25 বছর পূর্তি এখানে অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, এই ভারত সেবাশ্রম সংঘের 25 বছর পূর্ণ হল তার পূর্তি। এখানে এসে আপনারা নিলেন, আপনাদের ছেলেমেয়েরা কিছু পেল? নাতিপুতি কিছু পেল? কিচ্ছুই পেল না। সে আদর্শ যদি না দেন, সংস্কার যদি না দেন, তাহলে সে দ্বিজ হবে কি করে? তার জ্ঞানের দ্বারা সে পরিপুষ্ট লাভ করবে কি করে? সে শক্তি তার মধ্যে আছে, তার জাগরিত হবে কি করে? সম্ভব হবে? হ্যাঁ, কোনো মধ্যে আপনি যতই চেষ্টা করুন। আপনি এখান থেকে গেলেন, গিয়ে আপনি ঘুমিয়ে পড়লেন, তো কি আপনি এখান থেকে কি পেলেন? তাদেরকে কি গল্প করেন? এখান থেকে নিয়ে গিয়ে গল্প করেন, তাদেরকে শিখান? কিচ্ছু শিখান না, আমার জানা আছে, কিচ্ছু শিখায় না। তো আপনারা যদি সাথে করে আসেন, এই যে আমরা যে কথাগুলো বলছি, এই কথাগুলো কিন্তু ফেলার নয়। যে কথাগুলো বলছি একদম অথেন্টিক কথা এবং শাস্ত্রসম্মত, বিজ্ঞানসম্মত কথা, দর্শন সম্মত কথা। একটা কথা ফেলার নয়, কেউ ফেলে দিতে পারবেন না যে মহারাজ এই কথাটা বললেন, আপনি ভুল বললেন, পারবেন না। অর্থাৎ আমাদের হৃদয়ের কথা, হৃদয়ের যে প্রাণশক্তি আছে তার স্ফুরণের কথা। প্রত্যেকের হৃদয়ে গিয়ে আমার কথাগুলো কিন্তু পিনের মতো লাগছে, কিন্তু প্রত্যেকের হৃদয়ে। অর্থাৎ আমাদের মধ্যে যে শক্তি আছে, শক্তির জাগরণ আমরা যদি করতে চাই, তাহলে আমাদের এগুলিকে অভ্যাস করতে হবে। সংস্কার দ্বিজ উচ্যতে বেদোধ্যাসী ভবেদ বিপ্র ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ। তো আমাদের সবাই, আমাদের ইচ্ছা শক্তি, প্রত্যেকের ইচ্ছা শক্তি আছে। রবীন্দ্রনাথের অমল দয়ালা দেখেছেন গল্প? অমল দয়ালা গল্প জানেন? রবীন্দ্রনাথের বাচ্চা ছেলেটাকে ঘরের মধ্যে রেখে দিয়েছে, দইয়ালা যাচ্ছে, বলতে যাচ্ছে দই নেবে, দই। সে দূর থেকে শব্দটা শুনছে, শব্দ কানে গিয়ে প্রবেশ করছে, দূর থেকে শব্দ শুনছে, কানে